আসসালামু আলাইকুম। আপনারা আসলে অনেকেই বলেন যে আমি যে কবুতরগুলোকে ক্যাপসুল খাইয়ে আলাদা করে রাখি, তো সেই কবুতরগুলো আমি কিভাবে আলাদা করে রাখি। তো এই ভিডিওতে আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে যে আমি আসলে কিভাবে আলাদা করে রাখি। আপনি কবুতরগুলো যে আলাদা করে রাখেন সেটা কিভাবে, তাই এই ভিডিওটা করা। তো এই দেখেন আমি এই যে এইখানে রেখেছি, উপর নিচ করে খাঁচাগুলো রেখেছি এইখানে। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে উপরে নর আর নিচে যে কবুতরটা, এটা মাদি কবুতর আছে এইখানে। তো আমি মূলত এইভাবে আর কি রাখি। এইখানে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম খাবার পাত্র কিভাবে বানাইতে হয়। তো এই যে ভিতরে এইখানে এই যে খাবার পটটাও দেওয়া আছে ওইখানে, ওদের ওই যে বাঁশ দিয়ে যে খাবারের পাত্রটা দেখিয়েছিলাম বানানো, তো এই যে দেওয়া আছে। তো আমি আর কি এইভাবেই রাখি। তো এইভাবে রাখার পরে মূলত এক সপ্তাহ রাখবো। এখন এক সপ্তাহ পর আমি আর কি দুইটাকে একসাথে করে দেব, এই মাদিটাকে আর কি নরের কাছে দিয়ে দেব। তারপরে দেখবো যে তারা ব্রিড করে কিনা। যদি ব্রিড করে তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, আর যদি না করে তাহলে আমি আবার রেখে দেব এইভাবে এক সপ্তাহ। এইভাবে মূলত 15 দিন পর্যন্ত ক্যাপসুলের 15 দিন পর্যন্ত খাওয়াই রাখা যায়। 15 দিন অবধি যদি ক্যাপসুল খাইয়েও যদি নর আর কি মাদির সাথে না মিট করে, তাহলে আপনারা 15 দিন পার হওয়ার পর আরও একটা করে ক্যাপসুল খাওয়াই দিবেন, দুইটাকে দুইটা করে, যেভাবে দেখিয়েছিলাম আগের ভিডিওটাতে। তো এভাবে আপনারা আবার 15 দিন আর কি এইভাবে গ্যাপ দিবেন। এইভাবে 15 দিন করে আর কি গ্যাপ দিয়ে ক্যাপসুল খাওয়াইতে হয়। এখন নেক্সট ভিডিওতে আমি দেখাবো এরা জোড়া নিচ্ছে কিনা। তো ভালো থাকবেন সবাই, জান দিচ্ছে, সবাই নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।